হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ডিনাইড লাভ এপিসোড 6 পার্ট 3। এপিসোডের শুরুতে খেম আর রিনকে দেখায়। খেম ভীষণ ভয় পেয়েছিল, তাই রিন ওকে হোল্ড করে বসেছিল। রিন তখন আস্ক করে, খেম, আমি বুঝতে পারছি না তুমি এই রুমে এলে কিভাবে। খেম বলে, জানি না খুনলেন, যখন আমি এই রুমটা দেখছিলাম তখন আমার মনে হলো কেউ আমায় ব্যাক সাইড দিয়ে পুশ করেছে, আর আমি এই রুমের মধ্যে চলে আসি আর ডোর লকড হয়ে যায়। হোয়াট? এই অফিসে কেউ তোমায় বুলি করে? তুমি এখনই আমার সাথে চলো, তুমি কমপ্লেন করবে। পিলিন, ওয়েট, এটাও হতে পারে হয়তো ওই ডোরটা অটোমেটিক লক হয়ে গিয়েছিল। রিন বলে, আর ইউ ক্রেজি? ডোর অটোমেটিক লক হয়ে যাবে কি করে? তুমি চলো আমার সাথে এখন। তোমায় এখানে কেউ বুলি করে, আর এ ব্যাপারে আমার সব মেম্বার্সদের সাথে কথা বলতে হবে। লিন, এইসব ছেড়ে দাও না, আমি এইসব নিয়ে একদমই ভাবতে চাই না। আমি তো এখন সেফ আছি না, তুমি তো আমায় বাঁচিয়ে নিয়েছো। ফেল, তুমি চলো এখান থেকে। তখন রিন বলে, ওকে ফাইন, বাট কাল তুমি অফিসে আসবে না, তুমি বাড়িতে রেস্ট করবে, ওকে? নেক্সট সিন কাট হয়। রিনের বাড়ি দেখায়। খেম ডিনার কমপ্লিট করে নিজের বেডরুমে বসেছিল। তখন খুনলিন এক গ্লাস মিল্ক নিয়ে আসে। ফেল, এই নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি বেটার ফিল করবে। এটা বলে রিন ওখান দিয়ে চলে যাচ্ছিল, বাট খেম কুইকলি ব্যাক সাইড দিয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে, পিলিন, তুমি এখানে আরো একটু থাকো না। তখন রিন বলে, তুমি এখন আমায় ছাড়ো আর ওটা খেয়ে নাও, এখন তোমার ওটার নিড আছে আমার থেকেও বেশি। তখন খেম রিনকে আরো টাইটলি হোল্ড করে নেয় আর বলে, না, এখন আমার মিল্কের কোনো নিড নেই, এখন তো আমার তোমার নিড আছে। এটা বলেই খেম রিনকে বিছানাতে নিয়ে বসিয়ে দেয় আর বলে, তুমি এখানে বসো, আই ওয়ানা টক টু ইউ খুনলিন। তখন রিন বলে, খেম, একটা রাতও তুমি আমায় ছাড়া থাকতে পারো না? এভরি নাইট কি এইসবের কোনো দরকার আছে? খেম বলে, নো পিলিন, আমি তোমায় ছাড়া এক রাত না, একদিনও থাকতে পারবো না। ওয়েল, আমি যে তোমার ক্লোজে থাকি, তুমি কি ওটা লাইক করো না বলো? রিন বলে, এমনটা না, বাট আজ তোমার রেস্টের নিড আছে। ওয়েল, তুমি মিল্কটা আগে খেয়ে নাও। বাট খেম ওই গ্লাসটা সরিয়ে দেয় আর বলে, এটা তো আমি পরে খেয়ে নিতে পারবো, বাট প্রথমে তুমি আমার কথা শোনো। তুমি কি চাও না আমি তোমার ক্লোজে যাই? তুমি কি লাইক করো না? যদি তুমি লাইক করো, সো তুমি আমায় না করবে না। রিন বলে, কাম অন খেম, আজ না। খেম বলে, বাট ভাই? রিন বলে, এত স্ট্রাবন কেন তুমি? আমার কথা শোনো, আমি তো বললাম আজ নয়। খেম ওর কথা শোনে না, ওর চিক্সে কিস করে আর বলে, ব্যাস একবার, একবার প্লিজ পিলিন, দেন আমি তোমায় ডিস্টার্ব করব না, একবার একটুখানি। দেন রিন এত কিউট রিকোয়েস্ট আর না করতে পারে না, তাই ও এগ্রি করে নেয়। নেক্সট মর্নিং দেখায়। খেম অফিসে যায়। ও নোটিস করে অফিসে ওকে নিয়ে ডিসকাস হচ্ছিল। যায় আর বেলুন দুজনেই আলোচনা করছিল। বেলুন বলে, হেই খেম, তুমি ঠিক আছো তো? কাল আমরা তোমার কথা শুনলাম, জানি না কে সেই পার্সন যে তোমার সাথে এমনটা করলো,
তখন খেমের আইস জির হাতের উপরে যায়, কজ ওর হাতে ওই স্টোর রুমের চাবি ছিল। তখন খেম বলে, হেই, তোমার কাছে ওই রুমে চাবি কেন? জি ওকে বলে, কিছু ফাইলস ওই রুমে রাখার ছিল তাই। দেন ও ওখান দিয়ে চলে যায়। অ্যাকচুয়ালি ও চলে যায় না, ও খেমকে ইগনোর করে ওখান দিয়ে পালিয়ে যায়। দেন যায় আর বেলুন বলে, সে যে হোক না কেন আমাদের তার খোঁজ নিতেই হবে, কজ আমাদের অফিসে এমন এক পার্সন যদি থাকে সেটা তো আমাদের জন্য ডেঞ্জারাস হতে পারে, তাই না? তখন খেম বলে, বাট তোমাদের সাথে এমন কিছুই হবে না, কজ সেই পার্সনটি শুধু আমায় ভয় দেখাতে চাইছে। ওয়েল, চলো এবার নিজেদের কাজ শুরু করো, এইসব কথা এখন ছাড়ো। নেক্সট সিনে লাঞ্চ ব্রেক দেখায়। খেম লাঞ্চ ব্রেক টাইমে রিনের কাছে যাবে বলে রেডি হচ্ছিল। তখন বেলুন আর জয় বলে, হেই খেম, আমাদের সাথে লাঞ্চ করে নাও। বাট খেম বলে, না, আমি অন্য জায়গায় লাঞ্চ করব বলে ওখন লিনের অফিসে চলে আসে। মিস লিন ওকে দেখে সারপ্রাইজড হয়ে যায়। হেই, আমি তো তোমায় বলেছি লাঞ্চ টাইমের পর তুমি আসবে, বাট তুমি এখন কেন এসছো? তখন খেম বলে, লিন, আমি তোমার সাথে লাঞ্চ করব তাই এসছি। ওয়েল, তুমি যাও, গিয়ে লাঞ্চ করে নাও, দেন নিজের রিপোর্ট কমপ্লিট করে তারপর আমার কাছে এসো। ওয়েল, খেম বলে, বাট লিন, এই নাও ফাইল, আমি তো অলরেডি রিপোর্ট রেডি করে রেখেছি। ওয়েল, তুমি এটা চেক করে নাও। এদিকে খেম লাঞ্চ শুরু করে দেয়। কিছুক্ষণ পর লাঞ্চ কমপ্লিট করে খেম রিনের কাছে আসে। লিন, তুমি ওটা চেক করেছো? সব ঠিক আছে তো? ওয়েল, ইউ ডোন্ট থিঙ্ক যে তুমি আমায় ফেল করিয়ে দেবে, ওকে? আমি পাস হয়েছি তো? তখন রিন বলে, হেই, তোমার সব সময় কেন মনে হয় আমি তোমায় ফেল করিয়ে দেব? তোমার কাজ ভীষণ ভালো, সব ক্লায়েন্টসরা তোমার কাজ ভীষণ পছন্দ করছে। তখন খেম বলে, ও মাই গড, থ্যাংক ইউ, আমি না বুঝেই আমার বেস্টটাই দিয়ে দিয়েছি। ওয়েল, এদিকে রিন চুপি চুপি স্মাইল করে, বাট ও এমন প্রিটেন্ড করে যেন এটা তেমন কিছুই না। খেম এসব নোটিস করে। খেম বলে, লিন, তুমি কি স্মাইল করলে? তখন রিন বলে, আমি স্মাইল না তো। না লিন, তুমি তো ব্লাশ করছো। আই থিঙ্ক ইউ আর ফল ইন লাভ। রিন বলে, হোয়াট? লাভ? আমার? নো ওয়ে, কখনোই না, ওকে? বাট তুমি এমন রিয়্যাক্ট করছো কেন? আমি জানি তুমি আমায় লাইক করো, বাট তুমি যদি সেটা ডিনাই করো, সো এটা তোমার প্রবলেম, আমার না। বাট আমি বুঝতে পেরেছি। নেক্সট ইভিনিং দেখায়। খেম, বেলুন আর যায় ওরা একটা রেস্টুরেন্টে আসে। অ্যাকচুয়ালি খেম ওদের ট্রিট দিচ্ছিল, কজ ওর রিপোর্টটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। ওদের সাথে অবশ্য খেমের পিলিনও ছিল। পিলিন বলে, খেম, তুমি যে আমাদের সাথে এখানে এসে ড্রিঙ্ক করছো, তোমার ওয়াইফ সেটা জানে তো? তুমি ওকে জানিয়েছো তুমি এখন আমাদের সাথে এই রেস্টুরেন্টে আছো? তখন বেলুন আর যায় বলে, বাই দ্য ওয়ে খেম, তুমি তোমার ওয়াইফের সাথে আমাদের আলাপ করিয়ে দেবে না? আমাদের সাথে দেখা করাবে না? তখন খেম বলে, হুম, অবশ্যই করাবো, কেন করাবো না, বাট যখন সঠিক সময় আসবে আর যখন আমার ওয়াইফ পারমিশন দেবে, তখনই আমি তোমাদের সাথে ওর দেখা করাবো।
তার আগে না। উইদাউট পারমিশনে আমি ওর সাথে তোমাদের দেখা করাতে পারবোই না। ওয়েল, নেক্সট সিনে বেলুন আর যায় ভীষণ ড্রিঙ্ক করে। দেন ওরা চলে যায়। একটু পর খেম পিরিনকে বাই বলে আর বাড়িতে ফিরে আসে। ও যখন বাড়িতে আসে, আন্টি মালয় বলে, বস রিন তোমার জন্য ডাইনিং টেবিলে ওয়েট করছে। খেম একটু সারপ্রাইজড হয়ে যায়। আর ও যখন দেখে তখন লিন নাইট গ্রাউন্ড পরে ডিনার টেবিলে বসে আছে। ওনাকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। ওয়েল, তখন লিন বলে, হেই খেম, এখানে এসো আর ডিনার কমপ্লিট করে নাও। বাট খেম মনে মনে ভাবে, ডিনার আবার এত ড্রাঙ্ক হওয়ার পরেও। ওয়েল, খেম বলে, পিরিন আই এম নট হাংরি, আমি তো বাইরে থেকে ডিনার করে এসেছি। রিন বলে, সেটা তো তোমায় দেখেই বোঝা যাচ্ছে তুমি ঠিক কতটা ডিনার করে এসছো। ওয়েল, তবুও তুমি এখানে আমার সাথে বসো আর কিছুটা হলেও আমার সাথে খাও। ওকে মাই অল সুইটি, এখানেই ডিনাইট লাভ সিরিজ এপিসোড 6 পার্ট 3 এন্ড হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।